চিংড়ির আচার কি মনে হচ্ছে তো যে এটা আবার কি রকম করে খাওয়া যায়। ছোট বড় যে কোনো ধরনের চিংড়ি দিয়ে এই আচারটা করা যায়। তো আমি বাজারে আজকে এই ধরনের চিংড়ি মাছ পেয়েছি। খুব ভালো করে পরিষ্কার করে পিঠের কালো সুতোটা বাদ দিয়েছি, মাথা বাদ দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এরপর কাঁচি দিয়ে আমি খুব ভালো করে কেটে নিচ্ছি। ছোট ছোট চিংড়ি মাছ হলে কাটতে হবে না। বিউলির ডাল, জিরে, ধনে, মেথি, কালো সর্ষে একেবারেই ভালো করে ভাজা নয়, শুধু একটু শুকনো করে জল ভাবটা কাটিয়ে নেওয়া, যাতে ভালো করে গুঁড়ো করা যায়। মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। বেশ খানিকটা সর্ষের তেল গরম করে তারপরে ঠান্ডা করে রেখে দেব। একটা বলে গুঁড়ো করে রাখা মশলা, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু হিং আর সর্ষের তেলটা যেটা আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছি, সব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। সর্ষের তেল গরম করেছিলাম যে পাত্রটাতে, ঢেলে নেওয়ার পরে যেটুকু তেল লেগেছিল তার মধ্যেই আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিলাম। এক্সট্রা কোনো তেল যাবে না ওর মধ্যে। চিংড়ি মাছের ভাজাগুলো মশলার মধ্যে দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। তারপরে বেশ খানিকটা ভিনিগার দেব। তো আমার কাছে কালো ভিনিগার ছিল, আমি তাই দিয়েছি। আপনারা সাদা ভিনিগার দিয়ে করবেন, কোনো অসুবিধে হবে না তাতে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট রেখে দেব। তারপরে একটা পরিষ্কার বোতলে ভালো করে চেপে ভরে নেব। তারপরে এটা আমি রোদে রেখে দেব। 4-5 দিন পর এটা খাওয়ার যোগ্য হয়ে যাবে।